আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্ট 7টি সেক্টর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ইম্পর্টেন্ট সেক্টর গুলো আছে তার মধ্যে আমি প্রথমে বলবো এসএমএম। তো বন্ধুরা, এসএমএম আমরা যদি গুগলে গিয়া এসএমএম ফুল ফর্মটা যদি সার্চ করি, এসএমএম ফুল ফর্ম, তাহলে কিন্তু আমরা এই যে এসএমএম ফুল ফর্মটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যতগুলো শর্ট ফর্ম থাকে সেগুলো কিন্তু আপনারা গুগলে গিয়ে কিন্তু ফুল ফর্ম লিখলে কিন্তু আপনারা এই তার ফুল ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এসএমএম ফুল ফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যেরকম সোশ্যাল মিডিয়া যেগুলোকে বলে সেগুলো হচ্ছে ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইগুলো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেইগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আপনার পণ্যগুলো আছে, সেই পণ্য বা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আছে বা যে পণ্যগুলো আপনার আছে সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ট্রাফিকগুলো আছে, ট্রাফিক বলতে আমরা যা বুঝি মানে যারা ইউজার আছে, আপনার প্রোডাক্টটা সেই ইউজারদের কাছে পৌঁছে দেওয়া, যে আপনার কাছে যে একটা প্রোডাক্ট আছে বা তা আপনার যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রাফিকগুলো আছে তাদের কাছে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করা। এটাই কিন্তু মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে হচ্ছে ২ নাম্বার হচ্ছে আপনার এসইও। তো আমরা এসইওর যদি ফুল ফর্মটা যদি আমরা এই জায়গায় সার্চ করি, এসইও ফুল ফর্ম হচ্ছে, আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু, আবারও বলি, এভাবে কিন্তু আপনারা যতগুলা শর্ট ফর্ম আছে সেইগুলা কিন্তু আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু তার ফুল ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাদেরকে যদি বুঝাই তাহলে আমি যদি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে কি। আমি যদি এই জায়গায় একটা জিনিস কিনতে চাই, বা বা বাই স্মার্টফোন লিখে আমি সার্চ করলাম। তো বাই স্মার্টফোন লিখে আমি সার্চ করলাম। তো এই জায়গায় কিন্তু আমি যদি গুগলে গিয়ে আমি একটা স্মার্টফোন সার্চ করলাম যে আমি একটা স্মার্টফোন কিনবো। তো কিনার পর আমি যে জায়গায় সার্চ করার পর কিন্তু অনেকগুলা ওয়েবসাইট আসছে। তো একটা জিনিস চিন্তা করেন, গুগলও কিন্তু অনেক ওয়েবসাইট আছে। তো সবার ১ম এই ওয়েবসাইটটা কিসের জন্য আসছে? এই ওয়েবসাইটটা সবার সামনে আসার জন্যই কিন্তু এই যে সার্চ ইঞ্জিনটা অপটিমাইজেশন। আসলে সার্চ ইঞ্জিন তো অপটিমাইজেশন করা যায় না। এই ওয়েবসাইটটাকে কিন্তু অপটিমাইজেশন করছে পাওয়ারফুল র‍্যাঙ্কফুল বা পাওয়ারফুল কিওয়ার্ড দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আপনার আ মানে অপটিমাইজেশন করা হয়েছে। যার কারণে কিন্তু এই ওয়েবসাইটটা সবার আগে আসছে। সেটাকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো তারপর হচ্ছে, আমরা যদি বলি তারপর হচ্ছে ৩ নাম্বার হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং বলতে আমরা তো জানি, আমরা যে Gmail এ গেলে আমরা কিন্তু দেখতে পারবো যে আ একটু লোডিং নিচ্ছে। এই দেখেন আমাদের ইমেইল করছে, কিন্তু এই আমাকে কিন্তু ইস্যু থেকে একটা ইমেইল করছে, বা এইখান থেকে দেখেন অনেকগুলা কিন্তু ইমেইল আসছে। তো এই ইমেইলের মাধ্যমে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কিন্তু মার্কেটিং করা যায়। তো বাংলাদেশে এটা কিন্তু মানে বাংলাদেশে কিন্তু এটার চাহিদা মোটামুটি এখন বাড়তেছে। বাহিরের দেশে কিন্তু এটার চাহিদা কিন্তু প্রচুর বেশি। সবাই কিন্তু ইমেইলের মাধ্যমেই কিন্তু মানে সব কথাবার্তা কাজবাজ কিন্তু ইমেইলের মাধ্যমেই করে। তো এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। আপনার প্রোডাক্টটা ইমেইলের মাধ্যমে মার্কেটিং করা, সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং। তারপর হচ্ছে ৪ নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড যদি আমি দেখাই, যদি আমি ফেসবুকে যাই, আচ্ছা এই ফেসবুকে আসার পর এই দেখেন, এখানে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে স্পোকেন ইংলিশ পাওয়ার 10 মিনিটের স্কুলে একটা অ্যাড দেখাচ্ছে। তো ওই যে তার যে একটা স্পোকেন ইংলিশের যে একটা কোর্স বা যেকোনো একটা কিছু, সেটা কিন্তু সেটা কিন্তু তারা ফেসবুকের অ্যাড এর মাধ্যমে কিন্তু তা আমাদের কাছে পৌঁছায় দিছে, বা ফেসবুক ট্রাফিকের কাছে কিন্তু এটা পৌঁছায় দিছে। তো এটাও কিন্তু একটা আ মার্কেটিং বলা যায়। মানে এটা হচ্ছে অ্যাড মার্কেটিং। তো এটা হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটিং। এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে একটা ইম্পোর্টেন্ট একটা সেক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে ৫ নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট মার্কেটিং বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট প্রোডাক্টের একটা কনটেন্ট ক্রিয়েট করা। আপনার কি ধরনের প্রোডাক্টটা বিষয় নিয়ে একটা কনটেন্ট সেই বিষয় নিয়ে একটা কনটেন্ট ক্রিয়েট করা। কনটেন্ট ক্রিয়েট করার পর
সেটা আপনার যতগুলা মানে ট্রাফিক সোর্স, যতগুলা ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেইগুলোর মাধ্যমে আপনি কনটেন্টের মাধ্যমে আপনি এটা পৌঁছায় দেওয়া। সেটাকে মূলত কনটেন্ট মার্কেটিং বলে। তো তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা অনেকেই জানেন যে বড়, বড় যারা সেলিব্রিটি আছে, ওই সেলিব্রিটিরা কি করে মাঝে, মাঝে দেখবেন বিভিন্ন ধরনের একটা এড বা বিভিন্ন ধরনের কোম্পানির কিন্তু প্রচার করে। তো তারা কিন্তু ওই কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু তাদের ডেসক্রিপশনে কিন্তু ওই লিঙ্কটা দিয়ে রাখে। তো যারা মানে ওই লিঙ্কের মাধ্যমে যারা তাদের পণ্যটা কিনবে, ওইখান থেকে কিন্তু আপনার একটা পার্সেন্টেজ কিন্তু তারা পায়। সেটাই কিন্তু মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। তারপর হচ্ছে আপনার লিড জেনারেশন। লিড জেনারেশন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আপনার আ যদি আমি একটা বাংলায় ভাষায় যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার যদি আমি বাংলায় আপনাদেরকে মানে বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বুঝাই, ধরেন আপনার একটা গোডাউন আছে কাপড়ের। তো আপনার একটা লোকেশন সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি কি করলেন? ওই লোকেশনের ভিতরে যতগুলা মানে শোরুম আছে তাদের একটা আ কনট্যাক্ট বা যেকোনো ইমেইল বা যেকোনো একটা কনট্যাক্ট ইমেইল বা ফোন নাম্বার কালেক্টেড করলেন। কালেক্টেড করার পর আপনি তাদের ওই কনট্যাক্ট ইমেইল, ফোন নাম্বারে আপনি একটা মেসেজ দিলেন। মেসেজ দেওয়ার পর আপনি ১০০ জনের মেসেজ দিলেন, আপনার এখান থেকে হয়তো ৫০ জন রিপ্লাই করছে। তারপরে ৫০ জনের সাথে আপনি আ কথা বলার পর তারা ৫০ জনের থেকে আপনার হয়তো ১০ জন বা ২০ জন আপনার সাথে কথা বলছে, আগ্রহ দেখাইছে। দেখানোর পর আপনি সরাসরি তাদের সাথে কথা বললেন। সরাসরি কথা বলার পর আপনার হয়তো ১০ জন বা ১৫ জন টিকছে। তাদের সাথে আপনার এই যে প্রোডাক্ট বা আপনার যে শোরুমে গোডাউনের কাপড়গুলো আছে, তাদের শোরুমে কিন্তু আপনি সাপ্লাই করতে পারতেছেন। মূলত আমি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাইলাম আরকি। মূলত ওটাকেই লিড জেনারেশন বলে। আপনি একটা লিড কালেক্টেড করেন। কালেক্টেড করার পর তাদের সাথে কনট্যাক্ট করে আপনার ব্যবসাটা আপনার মানে আপনার পণ্যটা তাদের কাছে সেল করলেন বা পৌঁছায় দিলেন। সেটাকে মূলত লিড জেনারেশন বলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ৭ টা ডিজিটাল মার্কেটিং ইম্পোর্টেন্ট সেক্টর নিয়ে কথা বললাম। আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।